কুয়াশাও এবার মনটা বেজার করে বলল, ভাইয়া কুল, এমন মন খারাপের কি আছে? আমার ভাই লাখে একটা, চুটকি বাজালে মেয়েরা তোমার সাথে ডেট পর্যন্ত। সম্পূর্ণ করার আগে নিয়ম মাফিক মাইর পড়ল, সেটাও রুটিন অনুযায়ী মাথাতেই। শব্দ করে রাগ নিয়ে তাকালো শিশিরের দিকে। শিশির ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে, বলল, গোবৎসা, এসব আজে বাজে কথাবার্তা কাজ কারবার কই থেকে শিখেছিস তুই? লেখাপড়ার নাম করে এসব শিখছিস? পড়াশোনা করে যদি এসব বাজে জিনিসই শিখিস তবে তোর আজ থেকে পড়ালেখা বন্ধ। ঘরে বসে থাকবি তুই। 2 দিন পর বিয়ে দিয়ে দিব। কুয়াশা তো ফুসছে, পেয়েছি কি এই ছেলে, মারার শুধু সুতো খোঁজে। আরে বেটা, আগে পুরো কথা তো শুনতি, তারপর না হয় মারতি। সে রেগে বলল, তোর কথা মতো আমি পড়ালেখা বন্ধ করব? পড়াশোনা করে বাজে হচ্ছি, আরো হব। কি করবি তুই কর। বলা শেষ করে আর কাউকে কিছু বুঝে ওঠার আগেই বসে থাকা শিশিরের চুলগুলো দোয়াতের মুঠোয় নিয়ে জোরে আচ্ছা মতো টেনে নিয়ে ভৌ দৌড় দিয়ে পালালো। আজকের সুযোগটা হাতছাড়া করলো না। শিশির বসে আছে বলে নাগালও পেয়ে গেছে চুলগুলো, আর চুল ধরে টেনে শুধু এবার সেই সুযোগ বুঝে টেনে দিল। সবাই হা করে তাকিয়ে রইল, চুপ করে দেখেই গেল, শুধু সেটা নিত্যদিন দেখতে হয় তাদের। এদিকে কুয়াশা দৌড় দেওয়ার সময় ভেংসি কেটে শিশিরকে বলে গেল, দেখ কেমন লাগে। সকাল 7:35 মালিতা ভিরার সকল সদস্যই ঘুম থেকে উঠে পড়েছে। বড়রা তো ফজরের নামাজ আদায় করে আর বিছানাতে শরীর এলোয় না। নামাজ শেষে বাড়ির গিন্নিরা রান্নার কাজে লেগে পড়েন, কারণ বাড়ির প্রতিটি সদস্যই নিজ নিজ দৈনন্দিন কাজকর্মে বেরোবে, কেউ স্কুল কলেজে তো কেউ অফিস আদালতে। ছোটরা নামাজ আদায় করে আরেকটু ঘুমিয়ে নেয়, সবাই না অবশ্য, যার যার ইচ্ছে হয় তারা ঘুমায়। বাড়ির একমাত্র বড় ছেলে বউ এখন বৃষ্টি, তার জন্য এ বাড়িতে সকল রকম সুযোগ সুবিধা আছে। কুয়াশার মতো করেই তাকে দেখা হয়, রান্না বান্নার কাজে তেমন একটা তাকে যেতে হয় না। সব শাশুড়ি চাচি শাশুড়িই করেন, মূলত